ম্যানচেস্টার সিটি এই মৌসুমে আ তেমন ভালো করতে পারেনি। তবে পরবর্তী মৌসুমের জন্য ওরা প্রস্তুত হচ্ছে সেটা বলা যায়। ম্যানচেস্টার ইউনাইটেড একইভাবে পরবর্তী মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওরা কয়েকজন প্লেয়ারকে সাইন করেছে এবং আ আরো একজন প্লেয়ারকে ওরা সাইন করানোর চেষ্টা করতেছে। তবে এই দুটি টিমের বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের আরো কিছু বড় সমস্যা রয়েছে। ওদের কয়েকজন প্লেয়ারকে অফলোড করতে হবে। আ ওরা মধ্যে থেকে একজন হচ্ছেন জেডন সানচো, আরেকজন গার্নাচো এবং গোলকিপার আন্দ্রে ওনানা। ওদেরকে ওরা ছেড়ে দিতে চাচ্ছে এবং আরেকজন হচ্ছেন অ্যান্টোনিও। তো সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে আসলে দলটা সেভাবে গুছাতে পারেনি। এখনো অনেক সময় রয়েছে। ওরা কিভাবে গুছায় সেটা দেখার বিষয়। তবে ম্যানচেস্টার সিটি মৌসুমের শুরুতে অলরেডি কয়েকটি সাইনিং করে নিয়েছে। এসি মিলান থেকে ডাচ একজন মিডফিল্ডারকে কিনেছে ওরা এবং ফ্রান্সের আরেকজন অ্যাটাকিং মিডফিল্ডারকে ওরা কিনেছে এবং একজন গোলকিপারকে ওরা কিনেছে মনে হচ্ছে অ্যান্ডারসনের কে টপকিয়ে ওই পরবর্তী মৌসুমে গোলকিপার নাম্বার 1 পজিশনে খেলবে। এখনও ওরা কিছু প্লেয়ারকে অফলোড করার চেষ্টা করছে। কেভিন ডি ব্রুইন উনি অলরেডি চলে গেছেন নাপোলিতে। জ্যাক গ্রিলিশকেও অফলোড করার চেষ্টা করা হচ্ছে। তবে এই মৌসুমে সবথেকে বেশি আকর্ষণীয় যে জিনিসটি হয়েছে, পেপ গার্দিওলা ওদের সকল অ্যাসিস্ট্যান্টকে পরিবর্তন করেছেন। সাবেক লিভারপুলের অ্যাসিস্ট্যান্ট কোচ যিনি ইয়র্গেন ক্লপের সাথে অনেকদিন কাজ করেছেন এবং মাইস্টেরিয়াসলি উনি লিভারপুল টিম ছেড়ে চলে যান। উনি বর্তমানে পেপ গার্দিওলার সাথে কাজ করবেন এবং আরেকজন সাবেক আইভরি কোস্টের ফুটবলার এবং ম্যানচেস্টার সিটিতে অনেক খেলেছিলেন আকুলে থোরে, উনি পেপ গার্দিওলার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। তবে আমার কাছে এই নতুন কোচিং স্টাফের যে রিক্রুটমেন্ট সেটা অনেকটা চমকপ্রদ মনে হয়েছে এবং আমার মনে হয় ম্যানচেস্টার সিটি আরও কয়েকজন প্লেয়ার কে দলে বেড়াতে পারে। তবে ট্রান্সফার উইন্ডোতে ওদের অ্যাক্টিভিটিটা এখনও মন্থর মনে হচ্ছে। এখন অনেক সময় বাকি রয়েছে, সেটা স্পষ্ট বলা যাবে না। তবে আমার মনে হয় না ম্যানচেস্টার সিটি এখন বড় কোনো সাইনিংয়ের দিকে যাচ্ছে। লাইক 120 মিলিয়ন, 150 মিলিয়ন ডলারের মতো সাইনিংয়ের দিকে ওরা যাচ্ছে না। ওরা তরুণ এবং কম দামে প্লেয়ারদের দিকে ওরা ইনভেস্ট করার চেষ্টা করছে। তবে এখন অনেক সময় বাকি আছে, সময় বলে দেবে পরবর্তী মৌসুমে ম্যানচেস্টার সিটি দলটি কেমন হবে।